তবে তোমরা কখনো বিপথগামী হবে না। হে মুসলমানগণ, স্মরণ রেখো, তোমাদের আল্লাহ এক, তোমাদের আদি পিতা এক। কোনো আরবের ওপর কোনো অনারবের যেমন প্রাধান্য নেই, তেমনি অনারবের ওপরও আরবের কোনো প্রাধান্য নেই। কোনো শ্বেতাঙ্গের ওপর যেমন কৃষ্ণাঙ্গের প্রাধান্য নেই, তেমনি কোনো কৃষ্ণাঙ্গের ওপরও শ্বেতাঙ্গের প্রাধান্য নেই। তোমাদের মধ্যে সেই বেশি মর্যাদাশালী যে ধর্মভীরু এবং আল্লাহকে বেশি ভয় করে। হে মুসলিম নরগণ, তোমরা স্বীয় স্ত্রীদের প্রতি সদয় ব্যবহার করো। তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের যেরূপ অধিকার রয়েছে, তোমাদের প্রতিও তাদের ঠিক তেমনি অধিকার রয়েছে। হে উম্মতগণ, দাস দাসীদের প্রতি সর্বদা সদয় ব্যবহার করো। তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকেও তাই পড়াবে। তারা অপরাধ করলে ক্ষমার দৃষ্টিতে দেখো, তাদের সাথে নির্দয় নিষ্ঠুর ব্যবহার করো না, কেননা তারাও আল্লাহর সৃষ্টি এবং তোমাদেরই মতো মানুষ। হে উম্মতগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারের ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, মালের জাকাত আদায় করবে, হজ পালন করবে, নেতৃস্থানীয় এবং বড়দের মান্য করবে। আমি যা নির্দেশ দিয়ে যাচ্ছি তা পালন করবে। এটা দ্বারা তোমরা তোমাদের পরওয়ারদিগারের জান্নাতে প্রবেশ করতে পারবে। হে মুসলিমগণ, এটা জেনে রেখো, আমি দুনিয়ার শেষ পয়গম্বর। আমার পরে আর কেউ দুনিয়ায় নবী হিসেবে আগমন করবে না, এবং আমার উম্মতের পর কোনো নতুন উম্মত হবে না। তোমরা সর্বদা আল্লাহর উপাসনা ও ইবাদতে নিয়োজিত থাকবে। হে উম্মতগণ, আল্লাহ তোমাদের নিকট আমার সম্পর্কে জিজ্ঞেস করলে তখন তোমরা কি বলবে? লোকজন সমবেত কণ্ঠে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের নিকট আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, আপনি আল্লাহর নির্দেশসমূহ প্রচার করেছেন, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেছেন, আপনি সৎ অসতের পার্থক্য ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 বার বললেন, আয় মাবুদ, তোমার সৃষ্টিকুলের সাক্ষ্য গ্রহণ করো, তোমার বান্দাদের স্বীকৃতি শ্রবণ করো। মাবুদ, তুমি এ ব্যাপারে সাক্ষী রইলে, তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো। এই সময় মহানবীর নিকট আল্লাহ তাআলার ওহী নাজিল হল, হে মুহাম্মদ, আজ আমি তোমার ধর্মকে পরিপূর্ণ করলাম এবং তোমার উপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম। ইসলামকে ধর্মরূপে মনোনীত করলাম। তারপর মহানবী জনতাকে উদ্দেশ্য করে বললেন, হে মুসলমানগণ, তোমরা যারা আজ এখানে উপস্থিত রয়েছ, তারা অনুপস্থিত লোকদের কাছে আমার উপদেশবাণী পৌঁছে দিও। তারপর মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষণকাল নীরব রইলেন। তারপর বিশাল জনতার দিকে তাকিয়ে বললেন, বিদায় বন্ধুগণ, বিদায়। এই হজই মহানবীর জীবনের সর্বশেষ হজ ছিল। এই জন্যেই এটাকে হজ্জাতুল বিদা বা বিদায়ী হজ বলা হয়। মহানবী 13ই জিলহজ বাইতুল্লাহর শেষ তাওয়াফ বা বিদায়ী তাওয়াফ সমাধা করে সঙ্গী সাথী সহ মদিনার দিকে রওনা করেন। পথিমধ্যে জমজম কূপের তীরে উপস্থিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে সম্বোধন করে বলেন, হে মুসলিমগণ, আমিও তোমাদের মতো একজন মানুষ মাত্র। হয়তো শীঘ্রই আমাকে তোমাদের নিকট হতে বিদায় গ্রহণ করতে হবে। আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, তা হল
প্রথমত আল্লাহ পাকের কোরআন, এটা তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবে। কোরআনকে মজবুত করে ধরে রেখো। দ্বিতীয়ত আমার পরিবার পরিজন, তাদের সহিত আচার ব্যবহারে আল্লাহকে ভয় করে চলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমাকে যারা ভালোবাসে তারা যেন আলীকেও ভালোবাসে। তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, আয় মাহবুদ, যারা আলীকে মহব্বত করে তুমি তাদেরকে মহব্বত করো, আর যারা আলীর সহিত শত্রুতা করে তুমি তাদেরকে দুশমন জেনো। ভাষণ শেষ করে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনার দিকে অগ্রসর হলেন। একাদশ হিজরির সফর মাস। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 63 বছর। যেদিন আরাফাতের ময়দানে শেষ আয়াতটি নাজিল হয়েছিল, সেদিনই আল্লাহর প্রিয় বন্ধু বুঝে গিয়েছিলেন তার জীবন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, পৃথিবীর কাজ তার ফুরিয়েছে। শীঘ্রই তাকে মহান প্রভু আল্লাহর দরবারে চলে যেতে হবে। এ সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, কর্ম, চিন্তা ভাবনায় একটা পরিবর্তন দেখা দিল। পড়ন্ত বিকেলের মহাপ্রস্থানের অজ্ঞাত পথটির কথা ভেবে মাঝে মাঝে প্রায়ই উদাস হয়ে যায় নবীজির মন। একাদশ হিজরির 27 সফর বুধবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে তশরিফ নিয়ে দীর্ঘক্ষণ ধরে মৃতদের জন্য প্রার্থনা এবং কান্নাকাটি ও দোয়া করেন। জান্নাতুল বাকি থেকে গৃহে ফেরার পথে নবীজির মাথায় খুব যন্ত্রণা হতে লাগল। এ সময় তার শরীরে ছিল প্রচণ্ড জ্বর। ওই দিন রাতে মহানবী উম্মুল মুমিনিন হযরত মাইমুনার গৃহে অতিবাহিত করেন। তারপরে এক এক করে পরপর অন্যান্য উম্মুল মুমিনিনের গৃহে 5 দিন কাটালেন। সোমবার দিন নবীজির রোগ যন্ত্রণা অত্যন্ত বৃদ্ধি পেল। তখন উম্মুল মুমিনিনদের সম্মতিক্রমে মহানবীর থাকার স্থান হল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহে। এ সময় নবীজি এমনই দুর্বল হয়ে পড়লেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য এক সাহাবীর স্কন্ধে ভর দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে পৌঁছলেন। মহানবীর এই জ্বর 13 দিন স্থায়ী হয়েছিল। এই জ্বরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ যন্ত্রণায় অস্থির থাকা সত্ত্বেও 11 দিন পর্যন্ত নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করেছেন। বৃহস্পতিবার মাগরিবের জামাতেও নিজেই ইমামতি করেন। নামাজ শেষে গৃহে এসে শয্যায় শুয়ে পড়েন। নবীজি এশার সময় চোখ খুলে জিজ্ঞেস করেন, নামাজ কি হয়ে গেছে? লোকজন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসল্লিগণ আপনার জন্য অপেক্ষা করছেন। তখন নবীজি পানি আনিয়ে গোসল করলেন এবং মসজিদে যাবার জন্য উঠে দাঁড়ালেন, কিন্তু দাঁড়াবার সাথে সাথেই তিনি অচৈতন্য হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তিনি জিজ্ঞেস করেন, নামাজ কি হয়ে গেছে? সাহাবাগণ উত্তর করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই আপনার জন্য অপেক্ষায় বসে আছে। মহানবী আবার উঠে বসতে চাইলেন, কিন্তু আবার অচৈতন্য হয়ে পড়েন। কিছুক্ষণ পর চেতনা ফিরলে তিনি বলেন, আজ আবু বকর নামাজের ইমামতি করবে। এ কথা শুনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবী, আব্বা অত্যন্ত কোমল হৃদয়ের লোক, আপনার স্থানে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তে সক্ষম হবেন না, আপনি অন্য কাউকে বলুন। কিন্তু নবীজি দৃঢ় কণ্ঠে বলেন, আবু বকরই ইমামতি করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়নামাজে এসে দাঁড়ালেন। এ সময়
মসজিদে নববীর ওপর যেন একটা নৈ